হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল টেকল্যান্ড বিডি। টেকল্যান্ড বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ দেখতে পাচ্ছেন যে আমার ফোনের উপর কয়েকটি ডিসপ্লে ভেসে রয়েছে অটোমেটিক্যালি। তো এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে কাজটা করবেন সেই কাজটা অটোমেটিক্যালি আপনার ডিসপ্লের উপর দেখতে পারবেন। কীভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত একটু আলোচনা করব। তো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন, দেখলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া এই কাজটি করতে পারবেন আপনারা। তো এর জন্য আপনারা সর্বপ্রথম সেটিংসে চলে যাবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে আসবেন, সেটিংসে এসে কাজটা করতে পারবেন। তো দেখুন আমি সরাসরি সেটিংস বাটনে ক্লিক দিলাম। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আমরা ট্যাপ করে একদম নিচে চলে আসব। নিচে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখুন। এই যে ডেভেলপার অপশানে ক্লিক দিব। তো আমি একটা কথা বলে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমি এখন যদি ডেভেলপার অপশনে ক্লিক দিই, ডেভেলপার অপশনে ক্লিক দেওয়ার পরে আমাকে কি করতে হবে সেটা একটু আমি দেখাই আপনাদের। ট্যাপ করে নিচে চলে আসবেন। ট্যাপ করে নিচে চলে আসার পরে একটা জিনিস লক্ষ্য করুন, একদম নিচে চলে আসবেন। ট্যাপ করে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে এইটা আমার অলরেডি করা আছে। তো আমি এটা কি করব, আমি এখন নান করে দেবো। নান করে দিলে দেখুন যে আমার অটোমেটিক্যালি সেই ডিসপ্লেটা হারিয়ে গেল। তো আমি এখন যে বিষয়ে করতে চাই সেই ডিসপ্লেটা আমার ফিরিয়ে আনতে চাই। তো এর জন্য আপনারা 1280x720 টিভি ডিপিআই স্কয়ার এটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দিয়ে জাস্ট হয়ে গেল। এখন আপনি ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে দেখুন যে আপনার ফোনের মধ্যে অটোমেটিক্যালি আরেকটা ডিসপ্লে তৈরি হয়েছে। এখন আপনি এই ফোনে যে কাজটা করবেন সেই কাজটা অটোমেটিক্যালি আপনার উপর থেকে দেখতে হবে, আপনার নিচে এদিকে চোখ করা লাগবে না, উপর থেকে দেখে নিতে পারবেন খুব সুন্দরভাবে। তো এটার জন্য আপনারা এটা আবার সরিয়ে ফিরিয়ে নিতে পারেন, আপনি যেখানে খুশি সেখানে ট্যাপ করে নিয়ে আসতে পারেন, আনতে পারেন। জাস্ট মজার একটি বিষয়, তো আপনাদের আশা করি ভালো লাগবে, যেহেতু কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই ডিসপ্লেকে ডাবল করে নিতে পারবেন। তা আজ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট করুন।